আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আইয়ন টিভির শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে দেখার জন্য, সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনারা প্রত্যেক দিন যেভাবে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন, আজকেও আশা করি সেভাবেই অংশগ্রহণ করবেন। স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাবেন, সেই নম্বরে সরাসরি টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে কথা বলতে পারবেন, আপনাদের প্রশ্ন রাখতে পারবেন, আপনাদের সুন্দর সুন্দর মতামত রাখতে পারবেন। অথবা যে মোবাইল নম্বরটি দেখতে পাচ্ছেন, সেটাতে আপনারা টেক্সটের মাধ্যমে আমাদের সাথে প্রশ্ন রাখতে পারবেন অথবা আপনাদের মতামত রাখতে পারবেন। ইনশাল্লাহ আমাদের সম্মানিত অতিথি সেই প্রশ্নের উত্তর দিবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আজকে যিনি স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন, আমাদের এই অনুষ্ঠানের নিয়মিত অতিথি, আজকের অতিথি দারুল হাদিস লতিফিয়ার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেব বিশ্বনাথী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জনাব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জনাব, আপনি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক দিন আমাদের সম্মানিত অতিথি এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করবেন, সে বিষয়টি হচ্ছে পবিত্র কুরআন শরীফ শিক্ষার ফজিলত। এই বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন আমাদের আজকের সম্মানিত অতিথি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা সরাসরি ওনার কাছে চলে যাচ্ছি এবং ওনাকে অনুরোধ করব আজকের বিষয়ের উপর আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বাদ। আয়ন টিভির আলোর পথে অনুষ্ঠানের শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি। অগণিত দুরুদ এবং সালামের হাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তার সাহাবায়ে কেরামের প্রতি, আহলে বাইতে নবীর প্রতি পেশ করছি। তার সাথে সাথে মুবারকবাদ জানাচ্ছি আয়ন টিভির দূরের কাছের সকল সম্মানিত দর্শকদেরকে, যারা এই অনুষ্ঠান নিয়মিত দেখে থাকেন। মুবারকবাদ জানাচ্ছি টিভি কর্তৃপক্ষকে এই সুন্দর অনুষ্ঠান আমাদের কমিউনিটির জন্য উপহার দেওয়ার। মুবারকবাদ জানাচ্ছি অনুষ্ঠানের সম্মানিত পরিচালক এবং অনুষ্ঠানের পিছনে যে সমস্ত কলাকৌশলী সবাইকে। সুপ্রিয় দর্শক, কোরআন কারীম শিক্ষার ফজিলত, আমরা সবাই কিছু না কিছু এই ব্যাপারে অবগত। আলহামদুলিল্লাহ, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন মানবতার হেদায়েতের জন্য অবতীর্ণ করেছেন। আসমান থেকে রব্বুল আলামিন মানুষের হিদায়াতের জন্য নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন। সেই নবী রসুলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব প্রদান করেছেন, সহিফা প্রদান করেছেন। আসমানি যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রেরিত হয়েছে, সব কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ অবতীর্ণ গ্রন্থ কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এতই মর্যাদা দিয়েছেন
এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যারা এই কোরআনকে মেনে চলবে, কোরআনকে যারা গ্রহণ করবেন, যারা কোরআনকে যথাযথ সম্মান প্রদর্শন করবেন, তাদের মর্যাদাকে রব্বুল আলামিন সমুন্নত করবেন দুনিয়া এবং আখিরাতে। আর যারা কোরআন পাওয়ার পর সেই কোরআনকে গুরুত্ব দেবে না, কোরআনকে সম্মান দেখাবে না, কোরআনের সাথে সৌজন্যমূলক আচরণ করবে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন পরকালে কঠিনতম শাস্তি। আলহামদুলিল্লাহ, তাই এই কোরআনে কারীম একদল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যে পৌঁছিয়ে দেয় এবং সেই নৈকট্য শুধু পৌঁছায় না, এই কোরআনে কারীমে সে নিজে কোরআনে কারীমের সেই তিলাওয়াতকারী, কোরআনে কারীমের জ্ঞান অর্জনকারী, কোরআনে কারীমের প্রতি সম্মান প্রদর্শনকারী, ইহতিরামকারী, এই ব্যক্তির জন্য সে নিজেই কিয়ামতের ময়দানে সুপারিশকারী হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে যে আল কোরআনু ওয়াস সিয়ামু ইয়াশফাআনে লিসাহিবিহা ইয়াউমাল কিয়ামা। রোজা, সওম এবং কোরআন, কোরআন তার সাহিবের জন্য, সাহিবে কোরআন যিনি কোরআন সম্পন্ন মানুষ, অর্থাৎ যে মানুষের সাথে কোরআন রয়েছে, যে মানুষ কোরআনের সাথে রয়েছে, অর্থাৎ যে মানুষ কোরআনে কারীমকে শিক্ষা অর্জন করে, সেই শিক্ষার প্রকৃত শিক্ষা অর্জন করে, অর্থাৎ কোরআনে কারীমকে যেভাবে শিখে সেই শিক্ষা অনুযায়ী তার জীবনকে পরিচালিত করে, এমন ব্যক্তির জন্য কোরআনে কারীম কিয়ামতের ময়দানে সুপারিশকারী হবে। সেই ব্যক্তি যদি তার কোনো অপরাধ কর্মের জন্য আল্লাহর দরবারে আটকে যায়, সে যদি শাস্তির সম্মুখীন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, এই কোরআনুল কারীম আল্লাহর দরবারে তার সেই ব্যক্তির পক্ষে সুপারিশ করবে। আর যখন সেই ব্যক্তির পক্ষে সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশকে গ্রহণ করবেন এবং তাকে ক্ষমা করে দিবেন। তাই কোরআনে কারীম যারা শিক্ষা অর্জন করছেন বা যারা শিক্ষা অর্জন করেছেন, কারণ কোরআনের শিক্ষা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ দম পর্যন্ত কোরআনের শিক্ষা অর্জনের সেই পথ রয়েছে। আমরা শিক্ষা অর্জন করব কোরআনে কারীমের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নবী দ্বারা বন্ধ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে এবং আল্লাহর মনোনীত বান্দাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতে তাদেরকে উচ্চ স্থান দান করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে, যারা নবীও নয়, যারা সিদ্দিকও নয়, যারা নিজ থেকে এত উচ্চ আমল বা এত বেশি আমল, নেক আমল করতে পারেননি, ভালো কাজ করতে পারেননি, যে কাজের কারণে তারা নবীদের, সিদ্দিকিনদের, শহীদ, সুহাদা এবং সালিহিন, সেই আল্লাহর প্রিয় বান্দাদের সেই স্তরে বা সেই সমপরিমাণ অথবা তার লেভেলে গিয়ে পৌঁছতে পারবেন, তাদের সঙ্গী হতে পারবেন জান্নাতে, এমন অনেক মানুষকে এই কোরআনে কারীম কে সম্মান করার কারণে, কোরআনে কারীমকে ইহতিরাম করার কারণে, কোরআনে কারীমের শিক্ষা নিজের মধ্যে প্রতিফলিত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই নবীদের, সিদ্দিকিনদের, আল্লাহর ওই নেক বান্দাদের কাতারে শামিল করে দিবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাযী ইয়াকরাউল কুরআন, যে কোনো ব্যক্তি যে কোরআনে কারীমকে তিলাওয়াত করে, কোরআন কারীমকে পড়ে, ওয়া হুয়া মাহিরুন বিহি,
আর সে এই কোরআনে কারীমের ব্যাপারে, সেই তিলাওয়াতের ব্যাপারে সে মাহির, সে এক্সপিরিয়েন্সড, অর্থাৎ সেই কোরআনকে সে শুদ্ধভাবে সুন্দরভাবে পড়তে পারে। সেই কোরআনে কারীমকে সে পড়ার মাধ্যমে সে আরবি জ্ঞান অর্জন করেছে, কোরআনে কারীমের উদ্দেশ্য মাকসাদ সে বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে, এই সূরায়, এই শব্দে কি দিক নির্দেশনা দিয়েছেন, মাহিরু বিহি, সেই কোরআনের তিলাওয়াতকে হেফাজত করে, সে ভুল ভ্রান্তি থেকে নিজেকে হেফাজত করে, ইচ্ছাকৃত ভুল, অবহেলাজনিত ভুল, এমন সমস্ত ভুল থেকে, সেই ভুলটি তিলাওয়াতের ক্ষেত্রে হোক অথবা সেই ভুলটি আমলের ক্ষেত্রে হোক, সে এমন হওয়ার থেকে বিরত থেকে সেই ব্যক্তি হচ্ছে মাহিরুন বিহি, এই কোরআনে কারীমের মাহির। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সমস্ত ব্যক্তি হবেন মা সাফারাতিল কিরামিল বারারা, আল্লাহর নেক সেই মনোনীত বান্দাদের সাথী কিয়ামতের ময়দানে। তারপর যারা কোরআনে কারীম পড়েন, কোরআনে কারীমকে যথাসাধ্য সম্মান প্রদর্শন করেন, কিন্তু তারা ওই মাহির হতে পারেন নাই, কোরআনে কারীমের জ্ঞানে প্রাজ্ঞ হতে পারেন নাই, তাদের সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা তিলাওয়াত করতে নিজেকে কষ্ট পান, অর্থাৎ তিলাওয়াত করা তার জন্য কষ্টসাধ্য হয়ে যায়, তিনি চেষ্টা করেন সুন্দরভাবে কোরআন তিলাওয়াত করার জন্য, কিন্তু তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, কিন্তু সে চেষ্টা চালিয়ে যায়, এমন ব্যক্তি যারা কোরআনে কারীম তিলাওয়াত করেন, কোরআনে কারীমের জ্ঞান শিখেন, কোরআনে কারীম শিখেন, অথবা অনেক আছে যে কোরআনে শুদ্ধ তিলাওয়াত জানেন, আবার কোরআনে কারীম আরবি ভাষা না জানার কারণে এবং অন্যান্য জ্ঞান না থাকার কারণে যে সমস্ত জ্ঞান নির্ভর করে কোরআনে কারীমকে ভালোভাবে অনুধাবন বা বোঝার ক্ষেত্রে, সেই জ্ঞান না থাকার কারণে সেই ব্যক্তি কোরআনে কারীমকে বুঝে উঠতে পারেননি, তারপরও তিনি কোরআনে কারীমকে সম্মান প্রদর্শন করেন, কোরআনে কারীমের তিলাওয়াত করেন, তার সর্বোচ্চ চেষ্টা অনুযায়ী তিনি সুন্দর করে তিলাওয়াতের চেষ্টা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে এমন ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন ডাবল সওয়াব। সুপ্রিয় দর্শক, এই কোরআনে কারীম আমাদের মুক্তির অবলম্বন। এটা যেভাবে আমাদেরকে দুনিয়ার সমস্ত কলুষতা থেকে মুক্ত করে, দুনিয়ার অশান্তিকে বিদূরিত করে, কোরআনে কারীমের সেই আহকামগুলোকে, কোরআনে কারীমের দিক নির্দেশনাগুলোকে আমরা যদি প্রত্যেক ইন্ডিভিজুয়াল আমাদের জীবনে সেগুলোকে তুলে ধরতে পারি, সেগুলোকে যদি আমরা পালন করতে পারি, তাহলে দুনিয়ার অনেকাংশে সেই হানাহানিগুলো চলে যাবে। আর এই কোরআনে কারীম ধারণ করার কারণে পরকালে মুক্তির সনদ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, কোরআন যারা শিক্ষা গ্রহণ করেন, কোরআনকে যারা সুন্দরভাবে শিক্ষা গ্রহণ করেন, শুদ্ধভাবে শিক্ষা গ্রহণ করেন এবং কোরআনকে যারা হিফজ করেন, সেই হিফজের ক্ষেত্রে যাবে শাব্দিকভাবে হিফজ করেন, তেমনিভাবে তার বোঝার ক্ষেত্রেও তিনি সেটাকে হিফজ করেন, অর্থাৎ মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে, ভুল বোঝা থেকে, কোরআনকে মিসইন্টারপ্রিটেশন থেকে যিনি নিজেকে রক্ষা করে থাকেন, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কতই না ফজিলত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হাদিস হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে, তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, দারিমি শরীফের মধ্যে এসেছে, হাদিসের অন্যান্য কিতাবে হাদিস এসেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কারা আল কোরআন, যেই ব্যক্তি কোরআনে কারীমকে শিক্ষা অর্জন করলো, ফাস্তাজহারাহু, আর সেই শিক্ষাকে এমনভাবে অর্জন করলো যে সেটা তার নিজের দিলের মধ্যে গেঁথে গেল, অর্থাৎ যখন সে তিলাওয়াত করে তখন তার মনোযোগ সহকারে করে এবং কোরআনকে সে হিফজ করে নিয়েছে, কোরআনের শব্দগুলোকে, কোরআনের সেই সূরাগুলোকে সে হিফজ করে নিয়েছে এবং এই হিফজ করার সাথে সাথে কি হিফজ করেছে সেই বিষয়টিও তার অনুধাবিত হয়েছে।
ফাআহাল্লা হালালাহু, আর এর কারণে সে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজকে বৈধ করে দিয়েছেন, বৈধ হিসেবে ঘোষণা করেছেন, ফাআহাল্লা হালালাহু, সে ওই হালাল বিষয়গুলোকে হালাল হিসেবে বিশ্বাস স্থাপন করে। ওয়া হাররামা হারামাহু, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে যে সমস্ত বিষয়কে নিষিদ্ধ করেছেন, ওই সমস্ত নিষিদ্ধ বিষয়গুলোকে সে হারাম হিসেবে বা নিষিদ্ধ হিসেবে বিশ্বাস স্থাপন করে এবং এর থেকে সে বিরত থাকে। এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সেই শিক্ষার্থীকে, এই কোরআনের এই শিক্ষার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু সে ব্যক্তি একাই জান্নাতে যাবে না, তার ওই কোরআনে কারীমকে ধারণ করার কারণে, কোরআনে কারীমের হিফজ করার কারণে, কোরআনে কারীমের মধ্যে ত্রুটি বিচ্যুতি নিজের তিলাওয়াতে হোক অথবা বুঝার ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি থেকে নিজেকে হেফাজত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পাওয়ার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়াশাফাআহু ফি আশারাতিম মিন আহলে বাইতিহি, 10 জন তার ফ্যামিলির মানুষ, এমন 10 জন ব্যক্তি যারা তার ফ্যামিলির মধ্যে কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, যে 10 জনের প্রত্যেকের অন্য কোনো অপরাধের কারণে যারা কবিরা গুনার কারণে যারা দুজখের অধিকারী হওয়া সাব্যস্ত হয়ে গিয়েছে, ওইভাবে 10 জনকে ওই কোরআনে কারীমের হিফজকারী, কোরআনে কারীম অনুযায়ী কোরআনের হালালকে হালাল বিশ্বাসকারী, কোরআনের হারামকে হারাম বিশ্বাসকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দান করবেন, সে আল্লাহর দরবারে এদের জন্য সুপারিশ করবেন। সুপ্রিয় দর্শক, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে জান্নাতে দেওয়ার ইচ্ছা পোষণ করেন, ইয়াফআলু মা ইয়াশা ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যা চান তাই হয়, তাই করেন। তার কাজ করা অন্যের ইচ্ছার উপর নির্ভর করে না। আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষকে তাদের অপরাধের কারণে শাস্তির ঘোষণা দিয়েছেন, আবার আল্লাহর ইচ্ছা হচ্ছে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সরাসরি তাদের শাস্তি থেকে শাস্তি মওকুফ করে জান্নাতে দিয়ে দিতে পারেন, কিন্তু মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই শাফাআতের ব্যবস্থা রাখলেন? এর একটি কারণ হচ্ছে, অনেক কারণের মধ্যে একটি কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা তিনি তাদেরকে যা বেহেশতে দান করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান কিছু মানুষের মর্যাদাকে কিয়ামতের ময়দানে সমুন্নীত করতে, মানুষকে জানিয়ে দিতে। দুনিয়াতে আমরা শুনেছি, দুনিয়াতে আমরা হাদিস শরীফের মধ্যে শুনছি, ওলামায়ে কেরামের মাধ্যমে আমরা শুনছি, লেখাপড়া করার মাধ্যমে, পড়ার মাধ্যমে অনেকে আমরা জানছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, সব কিছু করবেন, কিন্তু এই সুপারিশটা কেন করা হবে? জি, আমরা আসবো আপনার কাছে। অত্যন্ত সুন্দর আলোচনা করছেন পবিত্র কোরআন শরীফের ফজিলত সম্পর্কে। কয়েকটি প্রশ্ন চলে এসেছে, আমরা একটু যদি উত্তরের দিকে চলে যাই, তারপরে ইনশাল্লাহ চলে আসবো। আলহামদুলিল্লাহ, যিনি প্রশ্ন করেছেন আমার যে ভাই, সবটি এই কোরআন শরীফ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করেছেন। ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন টেক্সের মাধ্যমে। আপনাকে আমরা মুবারকবাদ জানাচ্ছি অংশগ্রহণ করার জন্য, এবং আপনি নিশ্চয় আমাদের অনুষ্ঠান দেখছেন। ইনশাল্লাহ আমরা উত্তরের দিকে চলে যাচ্ছি, আপনি উত্তরগুলো শুনবেন। যারা প্রথম প্রশ্ন উনি করেছেন যে কোরআন শরীফ ওযু ছাড়া পড়া বা স্পর্শ করা যাবে কি? কোরআনে কারীম আমরা সম্মান প্রদর্শন করব। কোরআনে কারীম একটা হচ্ছে স্পর্শ করা, একটা হচ্ছে তিলাওয়াত করা, আবার একটা হচ্ছে স্পর্শ করা এবং তিলাওয়াত করা। কোরআনে কারীম তিলাওয়াত ছাড়া স্পর্শ করা, কোরআন শরীফ তিলাওয়াতের জন্য স্পর্শ করা,
এবং কোরআনে করিম স্পর্শ করা ব্যতীত মুখস্থ থেকে হোক অথবা যেখানে বড় কোনো কোরআনে করিম সামনে খোলা কিন্তু না স্পর্শ না করে সেটা তিলাওয়াত করা। এর হুকুম হচ্ছে কোরআনে করিমকে স্পর্শ করা যাবে না উযু ব্যতীত, পূর্ণ পবিত্রতা ব্যতীত কোরআনে করিমকে স্পর্শ করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআনে করিম পবিত্র ব্যক্তি ছাড়া কেউ স্পর্শ করবে না। তাই উযু ব্যতীত অথবা যাদের উপর গোসল ফরজ সেই গোসল করা ব্যতীত এবং গোসল উযু ব্যতীত কোরআনে করিম স্পর্শ করা, কোরআনে করিমকে ধরা সেটা হারাম, সেটা গুনাহের কাজ, সেটা নিষিদ্ধ। এর কারণে যেমন যে কোনো মানুষ অপবিত্র অবস্থায় যদি থাকেন তিনি কোরআনকে স্পর্শ করতে পারবেন না। মহিলারা তাদের অপবিত্র অবস্থার সময়ে কোরআনে করিম তারা স্পর্শ করতে পারবেন না। তিলাওয়াত করা, কোরআনে করিম তিলাওয়াত করা যাবে উযু ব্যতীত, তবে উত্তম হচ্ছে যেহেতু কালামে রব্বুল আলামিন, কোরআনে করিম তিলাওয়াত করছে, কোরআন কার কালাম? আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। অর্থাৎ যখন আপনি কোরআনে করিম তিলাওয়াত করছেন এর অর্থ হচ্ছে যে এই কোরআনের যে আওয়াজটা আসছে সেই আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা আসছে। যদিও আমরা এই কোরআনকে নিজে তিলাওয়াত করছি কিন্তু তিলাওয়াত করছি কার বাণী? আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। তাই ওই আল্লাহর বাণী যখন আমরা তিলাওয়াত করি উত্তম হচ্ছে উযুর সাথে তিলাওয়াত করা। যদি উযু ছাড়া তিলাওয়াত করা হয় তাহলেও জায়েজ আছে, গুনাহ হবে না, তিলাওয়াতের সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একজন কলার সাথে কথা বলে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। মোহাম্মদ শফিকুল আলম কুরাইশ, ভালো আছেন নি স্যার? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আমার প্রশ্ন হইল যে সর্বশ্রেষ্ঠ ধর্মীয় কিতাব কুরআন মজিদ, এই ধর্মীয় কিতাব আমরা পইরা পাই হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতেই বা তো ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে নতুন আর কিচ্ছু নাই, ধর্মের কিতাব আইতো না বা নতুন কোনো কথা আইতো না। তাই নিয়ে আমরা দোয়া করবা যে এই দুনিয়ার মধ্যে পবিত্র স্থান হইল কাবা শরীফের ভিতরে, তাই এই ভিতরে হামাইয়া তাইনে যদি আমরা লাগি দোয়া করে নৌটো হইল সর্বোচ্চ উত্তম এবং সর্বপ্রকার সর্বোচ্চ প্রথম। আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, প্রায়ই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন এবং কিছু আলোচনা করেন। ধন্যবাদ আপনাকে জনাব। খুবই সুন্দরভাবে বিষয়টি আপনি প্রশ্নের উত্তরটি দিয়েছেন যে আমরা চেষ্টা করব সর্বাবস্থায় কোরআন শরীফ পড়ার সময় ওযু থাকা, কিন্তু কোনো কারণে যদি ওযু না থাকে তাহলে শুধু তেলাওয়াত করা যাবে। আমাদের সময় হয়ে গেছে একটি ব্রেকে চলে যাবে। ব্রেকের পরে ইনশাল্লাহ আমরা আপনার কাছে আসবো। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা ছোট্ট একটি ব্রেকে চলে যাচ্ছি। ব্রেক থেকে আসার পর আলোচনা করব এবং যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।